শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবরোধ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আজ বেলা 11টায় তাদের অবস্থান কর্মসূচির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এখানে আসেন এবং পরবর্তীতে সায়েন্স ল্যাব তারা অবরোধ করেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন, তুমি কে আমি কে, মুরগি মুরগি এবং নানান রকম স্লোগান তারা তুলছেন এবং চারিদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একটু কথা বলবো ভাই, আজকে এখানে আসার অবস্থানের কারণটা কি একটু বলবেন? এখানে আমরা এসেছি মিলনের পদত্যাগের কারণে, কারণ আপনারা দেখেছেন কয়েকদিন ধরে দেশে যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থার মধ্যেও তিনি ইন্টার পরীক্ষা চালু রেখেছেন। এটা কেমন? সারা বাংলাদেশ যেখানে ডুবে গিয়েছে সেখানে তিনি পরীক্ষা চালু করেছেন। কালকে আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের ভাই ও বোনরা কিভাবে স্ট্রাগল করেছে। তারা ড্রেনে পড়ে গিয়েছে, তারা পানিতে তাদের বুক পর্যন্ত পানি, এ পর্যন্ত তারা পরীক্ষা দিতে গিয়েছে। এটা কেমন নেয়? সেখানে যে আমরা 24-এ দেখেছিলাম যে আমাদের হাসুয়াপা বলেছিলেন আমাদের রাজাকার, তার জন্য তার পুরো জাতিটাই ধ্বংস হয়ে গিয়েছে। কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি। তো আমরা ফার্মের মুরগি হয়ে তার পদত্যাগের জন্য এখানে এসেছি। আমাদের দাবি একটাই, দফা একটাই, তার পদত্যাগ চাই, তার পদত্যাগ চাই। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা এখানে শিক্ষামন্ত্রীর মতামতের প্রতিবাদে তারা এখানে অবস্থান করছেন। তুমি কে আমি কে, ফার্মের মুরগি স্লোগান তারা তুলছেন। তারা যেটি বলছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা তুলছেন। একটু কথা বলি, আজকে অবস্থানের কারণটা কি? জি ভাই, আমাদের অবস্থানের কারণ হলো আমাদের যে শিক্ষামন্ত্রী ওনার যে সাংগঠনিক দুর্বলতা, এর কারণে। কারণ আমাদের কুমিল্লা শহর পুরো পানিতে ডুবে গেছে, এর মধ্যে আমাদের ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, যার কারণে আমাদের অনেক ভাই বোনেরা পরীক্ষা দিতে পারে নাই। তারা, আমার বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা মেন কেন্দ্রে। তো এখানে আমি দেখতে পেরেছি তারা অর্ধেক খাবার পানি নিয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে গেছে, যার কারণে অনেক পরীক্ষা দিতে পারে নাই। আবার তার উপর প্রশ্নের প্যাটার্নও হয়েছে অনেক কড়া লেভেলের, যার কারণে এটা আমাদের আশা করতে পারি নাই। আমাদের পরীক্ষা স্থগিত করা দরকার ছিল, তারা পরীক্ষা স্থগিত না করে পরীক্ষা দিয়ে দিছে, এটা আমরা আশা করি না। কারণ আমাদের একটাই দাবি, এখন পরীক্ষা স্থগিত হোক, আগামী কর্মসূচি না, মানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, এটাই আমাদের মেন দাবি। এটা তো বলা যাচ্ছে না, এটা এখন দেখা যাক স্টুডেন্টরা কি, প্রশাসক দেখি প্রশাসকদের কাছে কতটুকু পর্যন্ত আগানো যায়। তারা তো চাইবে এই দেশে সকল পরিস্থিতিতে থামানোর জন্য। এখন তারা সাথে দেখি কি করা যায়, এখন পরবর্তী ছাড়া বলা যাচ্ছে না। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু আবারও উঠে দাঁড়িয়েছেন এবং পুরো সড়ক জুড়ে তাদের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকরা এসেছেন এবং সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান গ্রহণ করেছেন। তারা যেটি বলছেন দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ স্লোগান তারা তুলছেন। শিক্ষামন্ত্রীর মতামতে, শিক্ষামন্ত্রীর বক্তব্যে অপমানিত বোধ করছেন শিক্ষার্থীরা, এমনটা তারা জানিয়েছেন।
দর্শক সরাসরি রয়েছি সায়েন্স ল্যাব থেকে, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। দর্শক যেমনটা দেখছিলাম আমরা, শিক্ষার্থীরা অবস্থান করছেন এই সায়েন্স ল্যাব মোড়ে। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, সরাসরি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে পড়েছে এই সায়েন্স ল্যাব মোড়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান হওয়ার কথা থাকলে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সেখানে যুক্ত হন। তুমি কি আমি কে ফার্মের মুরগি স্লোগান তারা তুলছেন। সরাসরি দেখছিল আমরা এই মুহূর্তে পুরো সায়েন্স ল্যাব জুড়ে শিক্ষার্থীদের অবস্থান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এসেছেন এবং তারা এখানে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। কিছু অভিভাবকদেরকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দু একজন অভিভাবকের সাথে কথা বলবো। আমি একজন অভিভাবক, একজন মা। আমি আসলে এই অন্যায় অন্যায্য হওয়ার সিদ্ধান্ত, এই বিরূপ পরিস্থিতি, বিরূপ প্রকৃতি এবং বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে, পাশাপাশি সিদ্ধান্ত বলেছে সমন্বিত প্রশ্নে পরীক্ষা হবে, সেটাও হুট করে বলেছে। খুব বেশি সময় বাচ্চারা আমাদের পায়নি। তারপরে যখন পরীক্ষা হচ্ছে তার কয়েকদিন আগেও বলেছে, শুরু হওয়ার আগে, যে যদি কোনো কেন্দ্রে বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে সারা বাংলাদেশের পরীক্ষা আবার নেওয়া হবে, যেহেতু অভিন্ন প্রশ্নপত্রের কথা বলেছে। সেই কথা তো নাই, প্রশ্নে ভুল, যাতায়াত ব্যবস্থায় সমস্যা। গতকালকে শুধু বলি 19,000 বাচ্চা এক্সাম দিতে বসতে পারেনি। এই দায় কার? এই দায় রাষ্ট্রের, এই দায় শিক্ষা মন্ত্রণালয়ের এবং এই দায় অবিবেচকের মতন, অমানুষের মতন নেয়া সিদ্ধান্তের। আমি এটার প্রতিবাদ জানাতে একজন মা হিসেবে শরিক হয়েছি তোমাদের সাথে, আমার সন্তানদের সাথে এসেছি। আসলে আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, তিনি উচ্চ মাধ্যমিক একজন পরীক্ষার্থীর অভিভাবক হিসাবে তিনি বলছিলেন। এবং ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লোগানে মুখরিত অবস্থা রয়েছে এই সায়েন্স ল্যাব প্রাঙ্গণ। এবং এই পাশাপাশি ঢাকার উত্তরাতেও উত্তরার বৃহত্তর উত্তরার শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা সেখানে দাঁড়িয়েছেন এবং সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করছেন। ইতিমধ্যে কিন্তু পুরো সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ রয়েছে এবং যান চলাচল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে আছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এখানে, ঢাকা কলেজ থেকে শুরু করে বিজ্ঞান কলেজ, আইডিয়াল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পুরো ঢাকার বিভিন্ন প্রান্তের কলেজের শিক্ষার্থীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং উত্তরা এবং শাহবাগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তবে আমরা ইতিমধ্যেই উত্তরা এবং সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করতে পেরেছি এবং সেটি আপনাদেরকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যেটি শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা শিক্ষামন্ত্রীর বক্তব্যে তারা দুঃখ পেয়েছেন এবং সেই কারণে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তারা মনে করছেন যে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের জন্য অবমাননা করে এবং সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করছেন। তুমি কে আমি কে ফার্মের মুরগি, এরকম স্লোগান তারা দিচ্ছেন।
আবারও কিন্তু সায়েন্স ল্যাবে পুরো গোল হয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি আমরা অভিভাবকদেরকে দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন অভিভাবক এসেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, নারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন ঠিক সড়কের মাঝখানে, এবং পুরো সড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করা হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল বলা যায় এই মুহূর্তে সায়েন্স ল্যাব। আমরা ছিলাম সরাসরি দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র এই মুহূর্তে। এছাড়া ঢাকার সায়েন্স ল্যাবের পাশাপাশি উত্তরাতেও শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন এবং সেইখানেও তারা আন্দোলন করছেন। স্লোগান তুলছেন একটু পর পর। বেশ কিছু রোগী যারা যাচ্ছেন গাড়িতে করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা যাচ্ছেন। পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, তাই পুলিশের অবস্থান কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার মত বিনিময় হয়নি পুলিশের কিংবা প্রশাসনের কারো। তবে ঢাকা কলেজে ঢাকা কলেজ শিক্ষার্থীদের একটি মানববন্ধন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেইখানে শিক্ষকরা অবস্থান করেন এবং সেইখানে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আজকে ঢাকা কলেজে বন্ধ থাকায় ঢাকা কলেজে কোনো শিক্ষার্থী যাতে অবস্থান করতে না পারে সেই জন্য তাদের এই ব্যবস্থা। দর্শক, সব মিলিয়ে কিন্তু সায়েন্স ল্যাব মোড় উত্তাল রয়েছে শিক্ষার্থীদের অবস্থানে। শিক্ষামন্ত্রীর অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন এমনটা দাবি তারা করছেন শিক্ষার্থীরা, এবং সেই বক্তব্য পরিহার সহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা তুলছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন সায়েন্স ল্যাবে। শিক্ষার্থীরা বলছেন তারা কিছুক্ষণের মধ্যে তারা শাহবাগ ঢুকবেন। আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব। কথা বলি আপনার সাথে, বলেন ভাই। মূলত ভাই আমাদের ধরেন আমরা ফিজিক্স পরীক্ষা দিছি, তো আমাদের ফিজিক্স পরীক্ষায় ভাই ভেক্টরের চ্যাপ্টার ইজি একটা চ্যাপ্টার সবাই পড়ে গেছে। ধরেন আপনি পড়ে গেছেন যে আমি নৌকা কিভাবে বানাবো, ঠিক আছে, এখন ওইখানে আপনারা যা রকেট বানাইতে দিল আপনি পারবেন যা? আমরা পড়ে গেছি ভাই এইচএসসির ভাই আমাদের তাই কুয়েটের প্রশ্ন, এটা কোনো কথা ভাই? আপনি বলেন আমরা কিভাবে পারবো? এখানে তো আমরা 9-10-এ পড়ছি ইজি সূত্র, এখানে এসে একটু হার্ড হয়েছে না, তো আমাদের কুয়েটের প্রশ্ন তো আরো হার্ড, আমাদের ওইগুলোতে আমরা পরীক্ষা দিতে পারবো ভাই? শিক্ষার্থীদের কথা বলছে, তারা কিন্তু ক্ষোভ জানাচ্ছেন পরীক্ষা কেন্দ্র করে। ইতিমধ্যেই পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তারা শাহবাগে যাবেন। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। তবে কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যেটি বলছে যে সায়েন্স ল্যাব পুরোপুরিভাবে ব্লকেড অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা তুলছেন। দর্শক, ইত্তেফাক লাইভে এটি ছিল সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। তবে শিক্ষার্থীরা যেটি স্লোগান তুলছেন তারা এখান থেকে মিছিল নিয়ে শাহবাগে যাবেন এবং সেখানে তাদের কর্মসূচি শেষ করবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা তুলবেন। তবে পুলিশের উপস্থিতিতে তারা শাহবাগে যেতে পারবেন কিনা সেটি কিন্তু এখন আমরা পরিষ্কারভাবে জানতে পারছি না। তবে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা স্লোগান তুলছেন। নারী শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।
দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে তারা শাহবাগ যাবেন বলে তারা ঘোষণা দিচ্ছেন। আমরাও আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমান চিত্র। এখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। পুরো যেই সায়েন্স ল্যাব রয়েছে, সায়েন্স ল্যাবে কিন্তু কিছুটা গোল হয়ে তারা অবস্থান করছেন। মাঝখানে নারী শিক্ষার্থীরা রয়েছে, কিছু পুলিশ সদস্য রয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু স্লোগান তুলছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে তারা শাহবাগে রওনা করবেন, যেটি আমরা জানতে পেরেছিলাম। এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যারা রয়েছেন, কিছু অভিভাবক রয়েছেন, তারা এখান থেকে শাহবাগ যাবেন বলে তারা ঘোষণা দিচ্ছেন। তবে পুলিশ সদস্য রয়েছেন কিছু এখানে, তারা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সাথে কোনো কথা তারা বলেননি। এবং নিজেরা নিউজ দিতেই যাইতেছে আমার আন্দোলনের মুখ্য জিনিস নেওয়ার সময় সারা দেশে আলোচিত